আচ্ছা, একবার ভাবুন তো, মিয়ানমার থেকে আচমকা ছুটে এলো বিধ্বংসী রকেট। বাংলাদেশ কি পারবে তা ঠেকাতে? আছে আমাদের সেরকম প্রতিরক্ষা ব্যবস্থা? প্রতিরক্ষা কিংবা এয়ার ডিফেন্স তো পরের কথা, বাংলাদেশের রাডারে তা ধরা পড়বে তো? কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে বিমান কোম্পানিকে ওই দেশকে একটা ফি প্রদান করতে হয়, কিন্তু আমাদের আধুনিক রাডার সংযোজন না করার ফলে আমাদের প্রাপ্য অর্থ নিয়ে যায় প্রতিবেশী দেশ ভারত। এই লজ্জা আমরা কোথায় রাখব? আমাদের দেশের পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের বেতন না পেয়ে সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়, আবার সেই সংস্থার মহাপরিচালক পদে জায়গা হয় একজন কৃষিবিদের। এভাবেই চলছে ৫৪ বছর ধরে। সব স্বাধীনতার ৫৪ বছর, তবুও দেশটিতে গড়ে ওঠেনি একটা মানসম্মত গবেষণা কেন্দ্র। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে হয় না কোনো গবেষণামূলক কাজ, নেই কোনো স্পৃহা, শুধু ভুরি ভুরি এমসিকিউ মুখস্থ করা আর একটা ৯টা ৫টার সরকারি চাকরি জুটিয়ে বউ নিয়ে সুখের সংসার করার আকাঙ্ক্ষা নিয়েই বেড়ে উঠছে তরুণ সমাজ।